এই জন্য ঈদে তেমন আমি রান্না বান্না মানে ঈদের দিনেও জাস্ট শুধু মাংস রান্না করে আমার ছেলে মেয়েকে দিয়েছি, সাথে অন্য কিছু করি নাই। মানে ওই যে বলে না যে মনের শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তাই তো তারপরও যতই অশান্তি থাকুক, আমার যেহেতু ছোট ছেলে মেয়ে আছে তাদের দিকে তাকিয়ে আজকে ঈদের চতুর্থ না পঞ্চম দিন আমি সঠিক জানি না, তো আজকে রান্না করতে বসেছি। যদিও মনের অশান্তির জন্য রান্না বান্না কোনো কিছুই ভালো লাগছে না, কিন্তু তারপরও ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আর আপনারা যারা আমার নতুন ভিডিওর অপেক্ষায় আছেন তাদের জন্য হালকা কিছু আজকে রান্না করব। আর কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পাশে থেকে ভিডিওটা দেখবেন। আপনাদেরকে তো আগেই বললাম যে আমার মনটা খুবই খারাপ পারিবারিক অশান্তির কারণে, সেজন্য সবার মতো হাঁড়ি বা কড়াই ভরে মাংস রান্না করি নাই যে ভাজা ভাজা ছেলে পেলেকে অনেকদিন খাওয়াবো। এই যে এইটুকুনি মাংস রান্না করছি শুধু ছেলে মেয়ের জন্য। ওই যে কথাই বলে না, হাতি কাদাই করলে চামচিক্কাতেও লাথি মারে, তো আমার অবস্থা তো পারিবারিক অশান্তিতে সেরকম হয়েছে। আবার যে একটু পেঁয়াজ কাটতে গেছি তো হাতটাও কেটে গেছে, মানে কপাল যখন চলে না তখন কোনো দিকেই চলে না। এই তো সব রকম মশলাগুলো দিয়ে দিলাম, এবার একটু চেষ্টা করবো কাটা হাতে মাখার। এমনি মাংস হলে কিন্তু আমরা সবাই প্রেসারে রান্না করি, কিন্তু যেহেতু কুরবানির মাংস যত অল্পটুকুই হোক না কেন কড়াইয়ে দিয়েছি হাতে মেখে, কারণ কুরবানির মাংসটা প্রেসারে দেওয়ার প্রয়োজন হয় না, একটুতেই সিদ্ধ হয়ে যায়। পোলাওয়ের চাল ভাজতে শুরু করে দিয়েছি, কিন্তু এত পরিমাণ গরম আমিও সিদ্ধ হয়ে যাচ্ছি চালের সাথে। পোলাও রান্না কমপ্লিট। আজকের পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। বেরেস্তা দিয়ে দিলাম, কারণ আমার সাহেবের আবার বেরেস্তা ছাড়া পোলাও একদমই খেতে ভালো লাগে না, তাই না বলো? আর দেখি আমার মাংসের কি অবস্থা। আসলে মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, যেহেতু আমি আর কুইলি খুব অশান্তির ভিতরে আছি আমাদের বিভিন্ন ব্যাপার নিয়ে। আগাচ্ছে না, ঠিক আছে, ছেলে মেয়ের মুখের দিকে তাকায় খালি রান্নাটা করা। অনেক ভাই বোনেরাই বলেছে শিকুল ভাই আপনাদের নতুন ভিডিও পাইলাম না, মাংসের ভিডিও পাইলাম না। আসলে তাদের জন্যই, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা। মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু জানাবেন, যদিও এখনো অনেক বাকি আছে। প্রত্যেকবার ঈদে কোপ্তা, স্বামী কাবাব, তারপরে ছেলে মেয়ের জন্য একটু রোস্ট, অনেক কিছুই রান্না করি, কিন্তু এবার তো কিছুই হয়নি। তো মাংসের সাথে শুধু স্পেশাল বলতে এই আমার ছেলের পছন্দের স্বামী কাবাবটা করছি। একটা জিনিস দেখেন গাইস, বিপদের সময় বা যে কোনো সমস্যাতে একমাত্র স্বামী যে পাশে থাকে। এই যে আমি বললাম যে আজকে আমার মন খারাপ, রান্না করতে খুব একটা ভালো লাগছে না, মনে হচ্ছে হাত পা নড়ছে না, তো অস্ত্রের আব্বু আমার কাজে হেল্প করছে, স্বামী কাবাবগুলো শেপ দিয়ে দিচ্ছে, আমি শুধু ভেজে নিব তাহলেই হবে। যদিও খুব একটা সুন্দর হচ্ছে না, তারপরও আলহামদুলিল্লাহ করে দিচ্ছে, এটাই অনেক। আমি এখন আমার স্বামীকে ফ্রাই করে স্বামী কাবাব তৈরি করছি। এই তো বন্ধুরা আমার শুকনা শুকনা ঈদের আয়োজন, পোলাও, গরুর মাংস আর হচ্ছে স্বামী কাবাব, মানে আমার রান্না সব কমপ্লিট। তো বন্ধুরা আমাদের শুকনা আমাদের খুব দুঃখ ভারাক্রান্তর এই ঈদে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছে।